নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, রেলওয়ে, এসএসসি, তারপর তোমার ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসির আন্ডারে ক্লার্কশিপ, মিসলিনিয়াস, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু হতে পারে। প্রতিটা পরীক্ষাতে কিন্তু আজকের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স আসছেই আসছে, তাই না? আর ওখান থেকে মার্কস ক্যারি করাটাও কিন্তু আমাদের অত্যন্ত জরুরি। এবার আজকে যে টপিকটা বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি সোর্স বলবো। তোমরা যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবে একদম বিনামূল্যে, বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন, ক্লিয়ার? এছাড়াও কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, যতক্ষণ সময় দিয়েই পড়ছো না কেন, তারা আদৌ সেই সময়টা কি তোমাদের জন্য উপযুক্ত কিনা। ধরো কেউ হয়তো 1.5 ঘন্টা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই কাটিয়ে দিচ্ছ, আদৌ সেই 1.5 ঘন্টা তোমার জন্য কস্ট বেনিফিট রেশিওটা ঠিকঠাক আছে কিনা, ওটা জরুরি কিনা, সেটা কিন্তু আলোচনা করব। তাহলে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে ডেইলি পড়ে, কেউ উইকলি পড়ে এবং কেউ মান্থলি পড়ে। ঠিক তোমাদের মধ্যে এই 3টে ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার বলবে যে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে তো তারা ডেলি ওই দ্য হিন্দু পেপারটা অ্যানালিসিস করে আমি 1.5-2 ঘন্টা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ওই হিন্দু পেপার থেকে বানাতেই চলে যায়। তাহলে পড়বেই তো, তোমার যে মাথার যে একটা প্র্যাকটিক্যাল আউটপুট ব্রেনের, যেটা মাথা নিতে পারে পড়া, সেটা ওই 8 ঘন্টার বেশি আমার মনে হয় না পারে বলে। 8 ঘন্টার পর যদি কেউ গুতিয়ে পড়ে, সেটা ওই ম্যাক্সিমামটাই বাইরে চলে যায়, মাথায় থাকে না। তো 8 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি দিয়ে দেবে, তাহলে বাকি 6 ঘন্টায় কি তোমাদের পড়াশোনা, অঙ্ক থেকে শুরু করে বাকি জিএস সাবজেক্ট, প্র্যাকটিস, মক টেস্ট সব কি দেওয়া সম্ভব হবে? হবে না। এবার কারেন্ট অ্যাফেয়ার্স তাও যদি বুঝতাম যে আমি ডেলি 1.5 ঘন্টা দেবো, এখান থেকে আমি শিওর যদি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আসে তার মধ্যে থেকে 8টা পারবো, বা যদি 25টা কারেন্ট অ্যাফেয়ার্স আসে ডাব্লিউবিসিএসে তার মধ্যে থেকে আমি 22টা পারবো। কিন্তু এমন নয়। যারা প্রতিদিন 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সে দিচ্ছে, যারা প্রতিদিন, এছাড়াও অন্যান্য যারা হয়তো সপ্তাহে 2 ঘন্টা দিচ্ছে, অথবা এমনও আছে যারা মান্থলি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ছে, বা মান্থলি হয়তো 3-4 ঘন্টা পড়ছে, সপ্তাহে হয়তো তারা 4 ঘন্টা সময় দিচ্ছে, তো তারা মোরাললেস একই নাম্বার পাবে। কেন? কারেন্ট অ্যাফেয়ার্স এখন, কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, যেটা সমসাময়িক, সমসাময়িক বলবো না, সাম্প্রতিক ঘটনা বলি, যেটা সাম্প্রতিককালে ঘটছে। কিন্তু 1 বছর আগের ঘটনা কি সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে পড়ে? পড়ে না। কিন্তু ইদানিং যুগে আমরা দেখছি এসএসসি থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাতে 1 বছর 1.5 বছর আগের একটা তথ্য জিজ্ঞাসা করছে, যেটা কিনা 1 থেকে 1.5 বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্স বলে প্রচলিত ছিল, কিন্তু এখন আর সেটা কারেন্ট অ্যাফেয়ার্স নেই, সেটা স্ট্যাটিকের হয়তো চলে গেছে, অথবা কোনো গুরুত্বই নেই আজকের দিনে। কিন্তু এরম প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করছে যে মানে বছর 1.5 বছর আগের, 2 বছর আগের প্রশ্ন জিজ্ঞাসা করছে, যেটা তখন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তাহলে আমি এখান থেকে যেটা বলতে চাচ্ছি, যে যারা এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, তারা সব থেকে ভালো কাজ করছো। কেন? কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর যতটা কম সময়ে পড়ে যতটা বেশি তুমি কভার করতে পারবে, ততটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তত বেশি ভালো। কেন? তার কারণ এখান থেকে যে প্রশ্ন কমন পাবেই তার কোনো গ্যারেন্টি নেই। যারা ডেলি 2 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্সে দিচ্ছে, অর 1 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্সে দিচ্ছে, তারাও দেখবে আলটিমেটলি হয়তো কমন পাচ্ছে 25টার মধ্যে, হয়তো তারা হয়তো 6টা 10টার মধ্যে কমন পাচ্ছে, অর হয়তো গিয়ে 15টা 25টার মধ্যে কমন পাচ্ছে। তাহলে এই হচ্ছে মার্কস। আর যারা উইকলি পড়ে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমি মেইনলি এখানে মান্থলি আর ডেলির মধ্যেই পড়বো। কেননা তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট এমন আছো যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করাটা আমার কাছে একদমই যুক্তিযুক্ত নয়। কেননা কারেন্ট অ্যাফেয়ার্স এমন কোনো ব্যাপার না যে ইতিহাস ভূগোলের মতন, যে আমি এই চ্যাপ্টার থেকে পড়ছি মানে আমার এখানে প্রশ্ন কমন আসবেই। সায়েন্স আমি পড়ছি মানে এখান থেকে আমার প্রশ্ন কমন আসবেই না। যারা ডেলি 2 ঘন্টা আর 1 ঘন্টা পড়ছে, তারাও 10-এর মধ্যে 6, কখনো কখনো 5, 25-এর মধ্যে 15, কখনো কখনো 12ও পাচ্ছে, এমনকি 10। ঠিক আছে? তাহলে আমাদের এই টাইমটা প্রতিদিন ব্যয় করা কি আদৌ যুক্তিযুক্ত? এটা কি উচিত? উচিত না। তাহলে আমি বলবো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি তোমরা যে কোনো একটা ম্যাগাজিন নাও, যারা কিনছো কেনো, অসুবিধা নেই। আর আমি যে ফ্রি সোর্সটার কথা বলছিলাম, যেটা তোমাদের আমি দেখাচ্ছি, সেটা অনেকেই জানো, তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার তৈরি করা কারেন্ট অ্যাফেয়ার্স, একদম ফ্রিতে, বিনামূল্যে আমার অ্যাপে পাওয়া যায়। বিগত 2 বছর ধরে আমি কন্টিনিউ দিয়ে যাচ্ছি। অনেকে নেয়, অনেকে নেয় না, অনেকে জানেই না যেটা হয়তো আমি দিই। ঠিক আছে? অনেকবার আমি
কমিউনিটি পোস্ট বা ইত্যাদি করেছি, কিন্তু অনেকে জানো না। এখানে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম দেখো প্রতিটা টপিক অনুযায়ী, ম্যাগাজিনে যেরকম টপিক অনুযায়ী থাকে সেরকম টপিক অনুযায়ী আমার ভাষাতে এক লাইনে বা ওয়ান লাইনার হিসেবে কিন্তু করে দিই যতটা দরকার। ক্লিয়ার? এটা যেমন বাংলা ভার্সানে পাওয়া যায় দেখতে পাচ্ছ, আর সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলি পাবে একদম। এখানে কিন্তু এক্সট্রা নেই, আমি কিন্তু তোমাদের এখানে এক্সট্রা ভেজাইনি, যতটুকু দরকার ততটুকু। যেমন প্রতিটা ইম্পর্টেন্ট ডেজ এখানে তো দেওয়া আছে, কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট ডেজের কিন্তু থিম মনে রাখতে নেই, তার জন্য আমি থিম দিইনি। যদি কোনো বছর কোনোটাতে থিম মনে রাখতে হয় হবে। আর তোমরা এটুকু জানো যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়ে, যখন আমি অ্যাচিভার্স মার্কিং করতাম তখনও তারা কিন্তু প্রচুর কমন পেত। তার জন্য কি কারেন্ট অ্যাফেয়ার্স যখন দিতে দেরি হয় দেখবে কমেন্ট কিন্তু প্রচুর আসে যে তারা কেন দেরি করছো। অনেক সময় দেরি হয়, আপডেট হয় না। আর একটা কথা বলি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি পাবে প্রতি মাসে 15 তারিখ নাগাদ পেয়ে যাবে। আর যে কোনো ম্যাগাজিন যখন বেরোয়, ধরো ডিসেম্বর এডিশন বেরিয়েছে, ডিসেম্বরের 2 তারিখ 3 তারিখ বেরিয়েছে, তোমার কি মনে হয় সেটা ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে? না, সমগ্র নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু দেওয়া থাকে ডিসেম্বর মাসে। তেমনি আমার ওরকম ডিসেম্বর এডিশন করি না, এখানে যেমন লেখা রয়েছে নভেম্বর 2024, তার মানে কি এখানে নভেম্বর মাসের গোটা নভেম্বর মাস জুড়ে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ততটা দেওয়া রয়েছে। 10 থেকে 12 পেজের মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে? আর আমার ইচ্ছা যদি তোমরা কেউ এগুলো প্রিন্ট করে পড়ো, আমাকে একটু টেলিগ্রামে ফটো পাঠিও, মানে সেটা দেখলে আমার ভালো লাগে। টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ইনস্টল করো, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার সেকশনে যাও, মানে কারেন্ট অ্যাফেয়ার সেকশনে যাও, ওখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবে, ফোনে পেয়ে যাবে, প্রিন্ট আউট করতে পারবে, প্রিন্ট করে আমাকে পাঠিও, আমার ভালো লাগবে দেখতে, ঠিক আছে? আগামী মানে বিগত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে তোমরা পেয়ে যাবে। আগের বছরেরটা হাফ বছরের পাবে, এবং শেষে গিয়ে দেখবে আমি একটা পুরো দিয়ে দিয়েছি, ইয়ারলি ম্যাগাজিন করে দিয়ে দিয়েছি, তাহলে পুরো 1 বছর। আর এই বছর মানে 2024 যে গেল, পুরো 2024 কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। দেখো বিজ্ঞান প্রযুক্তি প্রতিটা লাইন বাই লাইন এখানে কভার করা আছে, প্রতিরক্ষা, পুরস্কার, সম্মান, যতটা যা দরকার, খুব বেশি না, একদম 10 থেকে 15 পাতার মধ্যে। আর কথা দিচ্ছি এইটা যদি ভালো করে পড়তে পারো, যদি ভালো করে মাথায় গেঁথে নিতে পারো, এখানেও কিন্তু 25 থেকে 16টা 17টা তোমরা কমন পাবে। তার জন্য ওয়ান স্টপ সলিউশন কিন্তু তোমরা বলতে পারো এই নোটটাকে। দেখুন ধরো ইংলিশ ভার্সনেও কিন্তু আছে, এটা তোমরা যারা যারা মনে করবে যে ইংলিশ ভার্সনে পড়বে তো ইংলিশ ভার্সনে পড়ো, যদি মনে করো যে না বাংলা ভার্সনে পড়বে তো বাংলা ভার্সনে পড়ো। কন্টেন্ট একই, শুধুমাত্র ইংলিশ বাংলা করে দিচ্ছি। দেখো এতটা খেটে করি, খাটনি কিন্তু আছে, সংগ্রহ করা, করে সাজানো, বিভিন্ন সোর্স ফলো করা, তারপরে সেটাকে বাংলা ইংলিশ করা, এগুলো সবই ফ্রিতে করা, ঠিক আছে? যাতে তোমরা কিছুটা পাও। আর আমার পেইড ব্যাচেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটাই যায়, তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্সটাই আমি একটাই বানাই, পেইড বলো বা ফ্রি বলো সবার জন্য। তো ফ্রিতে তোমরা অ্যাভেল করতে পারবে এটা একদম অক্টোবর নভেম্বর, লাস্ট নভেম্বর অবধি, কারণ ওটা ডিসেম্বর তো এখনো আসেনি। জানুয়ারি পড়লে তবে তোমরা ডিসেম্বরটা পাবে। আর যখন ম্যাগাজিন কিনো তখন জানুয়ারি লেখা থাকে, সেটা আলাদা বিষয়, কিন্তু ওখানে আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাই কমপ্লিট করা থাকে। এটা যেমন ধরো অক্টোবরের, আমার গত 2 মাস ধরে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়নি, তো এই মাসে আমি অক্টোবর নভেম্বর দুটোই কমপ্লিট করে দিচ্ছি। ক্লিয়ার? তো এটা যদি ভালো করে পড়ো, আমি কথা দিচ্ছি প্রতিটারই বাংলা ভার্সন ইংলিশ ভার্সন কিন্তু পাবে, এমনকি ইয়ারবুকটারও বাংলা ইংলিশ ভার্সন আমি করেছি। তো মান্থলি যদি এই 12 থেকে 15 পেজ, দেখো আমি কাউকে জোর করব না যে তোমরা এই 12 থেকে 15 পেজই পড়ো, তোমরা হাজার হাজার ম্যাগাজিন রয়েছে, মানে হাজার হাজার পাতার ম্যাগাজিন পাওয়া যায়, পড়ো, সমস্যা নেই। এই 12 থেকে 15 পেজ যদি মান্থলি 2 থেকে 3 ঘন্টা পড়তে পারো, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা এই 25-এর মধ্যে, আমি কথা দিচ্ছি 15 থেকে 16 যেটা সবাই পাবে, 25-এ তুমিও কিন্তু পাবে। কেননা এখানেই এটা পুরো এসেন্স, কারণ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো এসেন্স, বোঝা গেল? এই জিনিসটা কিন্তু ফ্রিতে দিই। তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করো, একটু সাপোর্ট করো। আর যারা যারা একদমই আমার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার প্রচেষ্টাটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আগামী দিনে অনেক কিছু তোমাদের জন্য কিন্তু আসবে, ফ্রিতেই আসবে, ঠিক আছে? এছাড়াও পেইড ব্যাচ তোমার চলে, কিন্তু ফ্রিতেও যাতে কেউ বলতে না পারো, আমি কিন্তু সমান তালে কাজ করে যাব। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।